Hello friends, welcome to our channel. This is Oritro from Akhi Educare. মাধ্যমিক পরীক্ষা তো শেষ হয়ে গেল, বাকি এক্সামগুলো শুরু হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তো যে কোনো বোর্ড এক্সাম শেষ হওয়ার পরে স্টুডেন্টদের হাতে মোটামুটি 2-3 মাস সময় থাকে যতদিন না পর্যন্ত রেজাল্ট আউট হচ্ছে। তো এই সময়টাকে আমরা কি করে ইউটিলাইজ করব? আমরা আমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এক্সাম শেষ হওয়ার পরে আমরা কি কি করতে পারি সেই নিয়ে আমাদের একটা ভিডিও থাকবে। তো আজকের ভিডিওটা আমরা করছি যে আমরা কি পড়বো, কি জানবো, কিভাবে এগোবো। তো আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। এই ভিডিওটা স্টুডেন্ট এবং প্যারেন্টস দুজনের পক্ষেই খুবই ভালো কিছু টিপস থাকবে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যেগুলো নিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নিতে পারি এই সময়টাতে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। যারা মাধ্যমিক আর 10th-এর বোর্ড এক্সাম দিলে মেনলি, তারা যদিও কয়েকদিনের মধ্যেই তাদের টিউশন শুরু হয়ে যায়। বিশেষ করে যারা জয়েন্ট এন্ট্রান্স বা নিটের প্রিপারেশন নিতে চাও, ডক্টর ইঞ্জিনিয়ারিং পড়তে চাও ভবিষ্যতে, তো তারা তো অবশ্যই প্রথমে চেষ্টা করো এই 2-3 মাস যে সময়টা পাচ্ছ তার মধ্যে 11-এর সিলেবাসটা ম্যাক্সিমামটাই শেষ করে ফেলতে। কারণ এরপর বিভিন্ন আলাদা ইনস্টিটিউট বলো বা কোচিং বলো, সেখানে আর 11টার অতটা টাইম আমার মনে হয় না দেওয়াটা ঠিক হবে, কারণ প্যারালালি তোমাদের ওই জয়েন্ট বা নিটের প্রিপারেশনটাও শুরু করে ফেলতে হয়। তো এটা তো গেল যারা নিট বা জয়েন্ট এন্ট্রান্স দিতে চাও আফটার 12। তো বাকিরা কি করবে, আর কি কি করা যেতে পারে সেটা জানতে পুরো ভিডিওটা দেখো। যারা ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে পড়াশোনা করতে চাও, তো তারা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো সি প্লাস প্লাস, জাভা, পাইথন এখন খুব ডিমান্ডিং, পাইথন এইগুলো একটু দেখে নিতে পারো। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অ্যাকচুয়ালি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো খুব একটা থাকে না, বিশেষ মানে থাকে না বললেই চলে। বাট সিবিএসসি, আইসিএসসি এই স্কুলগুলোতে এই কারিকুলামগুলোতে এগুলো অনেকটাই শেখানো হয়। তো এগুলো শিখেছো যারা অলরেডি, তারা একটু দেখে নাও যে এগুলো ইন্ডাস্ট্রিতে ইউটিলাইজেশন কোথায়। মানে জাভা তুমি শিখেছো, জাভাটা কোথায় ইউটিলাইজ হয় মেনলি, এই জিনিসগুলো একটু দেখো। প্রথমেই আমি বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং, এই সমস্ত জিনিসগুলো, ডেটা সায়েন্স, এগুলো প্রথমেই শিখতে যেও না। আগে শেখো বেসিক ল্যাঙ্গুয়েজগুলো, বোঝো যে সেটার ইউটিলাইজেশন কোথায়। এখন ডেটা সায়েন্স যখন তুমি শিখবে, ডেটা সায়েন্স শেখার আগে ডেটা কি, ডেটাটা কি, ডেটা কোথা থেকে আমি পাবো, এই ইনফরমেশন গুলো আগে আমাদের জানতে হবে। তারপর আমরা ডেটা সায়েন্স শিখবো, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখবো, আমরা মেশিন লার্নিং শিখবো, এগুলো শিখবো আস্তে আস্তে। তো যারা অলরেডি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেছো, আমি যেটা বলছিলাম আইসিএসসি বা সিবিএসসি ক্ষেত্রে অনেকগুলো ল্যাঙ্গুয়েজই তাদের কারিকুলামের মধ্যে থাকে, তারা কি করবে, তোমরা একটা ছোট ছোট প্রোগ্রামিং করো। একটা একটা ল্যাঙ্গুয়েজ নাও, ফর এক্সাম্পল জাভা। জাভার একটা ছোট প্রোগ্রামিং করো, সেটাকে দেখো গিটে কি করে সেভ করতে হয়। গিটহাব, গিটহাব তো জানোই রিপোজিটরি, কোড রিপোজিটরি। তো সেখানে কি করে সেভ করবে তুমি, সেটাকে বিল্ড করবে কি করে, সেটাকে কোনো সার্ভারে ডিপ্লয় করবে কি করে। এখন একজন ডেভেলপার হতে গেলে শুধু ডেভেলপমেন্ট বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলেই হবে না। এখন যেটা জানতে হবে যে ডেভেলপমেন্টও করব, আমি সেটাকে ডিপ্লয়ও করব। এখন ডেভঅপস, ডেভঅপসের যুগ এখন, ডেভেলপমেন্ট অপারেশন এবং তার সাথে এই ডিপ্লয়মেন্ট। তো আমাদের পুরোটাই জানতে হবে। তো এইরকম ছোট ছোট প্রজেক্ট করো। আমি আশা করি এটা তোমাদের হেল্প হবে যে এন্ড টু এন্ড জিনিসটা কি করে কাজ করে, এবং যখন তোমরা এই নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করবে তখন জিনিসটা অনেক বেশি ক্লিয়ার হবে। তো এটা তো গেল যারা ইঞ্জিনিয়ার, মেনলি কম্পিউটার সায়েন্স বা আইটি ইঞ্জিনিয়ার হতে চাও, তারা কি কি করবে। তো বাকিরা কি করবে, তাদের জন্য আছে অনেক কিছু করার। একটা একটা করে চলো বলতে থাকি। তো যারা ধরো ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার নিয়ে পড়তে চাও বা ভবিষ্যতে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের দিকে যেতে চাও, তাদের কাছে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে পারো।
ফরেন ল্যাঙ্গুয়েজ কি কি মানে শেখা যেতে পারে, মানে আমার যেটা মনে হয় যখন আমরা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখবো আমাদের দেখতে হবে যে তার প্রেজেন্সটা কতটা জায়গায় আছে। তো আমার আমার মনে হয় ফ্রেঞ্চ, স্প্যানিশ, অ্যারাবিক, জাপানিজ, জার্মান, এইগুলো কিন্তু আমার মনে হয় খুব ডিমান্ডিং হতে চলেছে আগামী দিনে। আর এখন তো তোমার কি বলবো, ট্রান্সলেটর হিসেবেও তো অনেক জায়গায় এখন কর্পোরেট সেক্টরেও তোমার এই যারা ফরেন ল্যাঙ্গুয়েজ জানে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাদেরকে জব দেওয়া হচ্ছে। তো ফ্রেঞ্চ আমি কেন সবার আগে বলছি, কারণ কি দেখো, এখন সবাই যেটা জানো মোটামুটি, কানাডা একটা মানে হচ্ছে ডেস্টিনেশন ফর হায়ার স্টাডিজ অ্যান্ড জব। হিউজ জব মার্কেট তৈরি হতে চলেছে কানাডায়। তো কানাডায় তুমি যখনই দেখবে ইংলিশের সাথে সাথে যখন তোমার ফ্রেঞ্চও ভালো থাকবে, তুমি একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পাবে। যেমন পিআর অ্যাপ্লাই করতে বলো বা গিয়ে বলো বা অন্য কিছু ক্ষেত্রে। তারপরে স্প্যানিশ, স্প্যানিশটা তুমি যদি দেখো ইন্টার ল্যাটিন আমেরিকা, সেটা হচ্ছে তোমার স্প্যানিশ প্লাস কিছু আফ্রিকান কান্ট্রিজও যেগুলো ওই দিক ঘেঁষা, তো ওগুলোতেও কিন্তু একটা স্প্যানিশের ভালো মানে আধিপত্য রয়েছে। এছাড়া এখন আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে জাপান বলো বা গালফ কান্ট্রিজ বলো, তাদের সাথে বিভিন্ন রকম প্রজেক্ট নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং অনেক রিকোয়ারমেন্ট তৈরি হচ্ছে। তো অ্যারাবিক বা জাপানিজ এগুলো কিন্তু সেই দিকে সাহায্য করতে পারে। আর এখন তো মানে অনেক অনলাইন কোর্সেস আছে তোমার এই ফরেন ল্যাঙ্গুয়েজ গুলো শেখার জন্য। তবুও যারা চাইছো না যে কোনো ইনভেস্টমেন্ট করতে, কোনো টাকা খরচ করতে, কিছু অ্যাপও আছে। মানে আমি যেমন একবার দেখছিলাম, ডিওলিঙ্গো বলে একটা অ্যাপ আছে, খুব ভালো, মানে বেসিক টা শিখতে খুবই সাহায্য করে। তো সেই রকম কিছু অ্যাপ ট্রাই করতে পারো, বা ইউটিউব বা অন্যান্য কোনো এই সোশ্যাল মিডিয়া বা এরকম কিছু জায়গায় দেখতে পারো যে কিছু ভিডিও পাচ্ছ কিনা। তো এগুলো দেখো দেখো যে কতটা ইন্টারেস্ট গ্রো হচ্ছে অন্য একটা ল্যাঙ্গুয়েজ জানা। তো আমার মনে হয় এটা খুব হেল্প করতে পারে ভবিষ্যতে, বিশেষ করে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জব বা এরকম বা কন্টেন্ট রাইটিং এই এই সমস্ত জিনিসগুলোকে নিজেদের কাজের জায়গা হিসেবে ভাবছো। তো ঠিক আছে, এবার দেখি আমরা নেক্সট নেক্সট জায়গাটা চলে যাই। যারা ফিউচারে অ্যাব্রোডে হায়ার স্টাডিজ করতে চাও, তো তারা অবশ্যই জানো যে টুয়েফএল, জিআরই, আইএলটিএস, এগুলো এই এক্সামগুলো দিতে হয়। তো এই সময়টা একটু দেখতে পারো যে এই এক্সামগুলোর প্যাটার্ন গুলো কি, আহ, কিরকম কিরকম কোয়েশ্চেন্স আছে, তার সেগুলোর কিরকম ভাবে আনসার করতে হয়। তো আইএলটিএস বা টোয়েফেল যেটা বলছিলাম, তো এটা তো পুরোপুরি ইংলিশের ওপর। তো আমাদের প্রথমে জানতে হবে যে নখানা কান্ট্রিজ আছে ওভারঅল যাদের নেটিভ হচ্ছে ইংলিশ। তো সেই কান্ট্রিজ গুলো কি কি: ইউএস, ইউকে, কানাডা, এদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরকম আরো আরো কয়েকটা কান্ট্রিজ আছে। তো এই কান্ট্রিজ গুলোর বিভিন্ন ডকুমেন্টারি, মুভিজ, টক শো, এইগুলো দেখতে শুরু করো। দেখলে তোমরা একটা ফিল পাবে যে অ্যাকশন গুলো বুঝতে পারছো কিনা। প্রথমেই অ্যাকসেন্টের উপর না গিয়ে দেখো যে বুঝতে পারছো কিনা জিনিসগুলো। তো সেইখান থেকে তোমরা একটা ফিল করতে পারবে এবং সেরকম ভাবে সেইগুলো দেখে দেখে প্রিপেয়ার করতে শুরু করো। কারণ এক্সামে তুমি জানো না যে ইংলিশ যেটা শুনে আনসার করতে হয় সেইটা কোন কান্ট্রিজের হবে। সেটা ইউএস হতে পারে, ইউকে হতে পারে, কানাডা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে। প্রত্যেকের অ্যাকসেন্ট কিন্তু আলাদা। তো সেইটাকে আমাদের প্রথমে ফিল করতে হবে, প্রথমে বুঝতে হবে, তারপরে আমরা আনসারটা করতে শিখবো। তো এই সময়টাকে ইউটিলাইজ করো। যারা ফরেন স্টাডিজ করতে চাও, এই এই এক্সাম গুলো কি করে প্রিপেয়ার করবে, অ্যাটলিস্ট কিছু একটা বেসিক আইডিয়া তোমাদের হয়ে থাকবে। তো এই যে বোর্ড এক্সাম গুলো যখন থাকে, বোর্ড এক্সাম গুলো মোটামুটি 3 মাস আগে থেকেই প্রত্যেকের মধ্যেই কিছু ভালো লাগার জিনিস থাকে যেগুলো বন্ধ হয়ে যায়। কেউ নাচতে ভালোবাসে, কেউ গান গাইতে ভালোবাসে, কেউ ছবি আঁকতে ভালোবাসে, এরকম বিভিন্ন হবিস থাকে। তো এই টাইমটাকে, এই 2-3 মাস যে সময় পাচ্ছ, আমার মনে হয় এই জিনিসগুলোকে একটু ভালো করে ঝালাই করে নেওয়া যেতে পারে। মানে আরো বেশি করে একটু প্র্যাকটিস করে নিলে যেগুলো তোমাদের ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা,
তো এই সময় যদি কোনো কনসার্ট থাকে, কোনো প্রোগ্রাম থাকে, সেইখানে একটু পারফর্ম করে নিতে পারো। এখন আমরা আহ, যেটা দেখছি আর কি চারিদিকে, অনেক ড্রপ আউটস হয়ে যায় মাধ্যমিকের পর বা টেন্থের পর। টুয়েলভে নাম্বার অফ স্টুডেন্ট কমে যাচ্ছে, টুয়েলথের পর অনার্স লেভেলে বা কলেজ লেভেলে স্টুডেন্টের সংখ্যা কমে যাচ্ছে। তো তারা কি করছে, পড়াশোনা যারা ছেড়ে দিচ্ছে তারা কি করছে? তো তাদের জন্য আমাদের কাছে কিছু টিপস আছে, একবার ট্রাই করে দেখতে পারো যদি কোনো রকম কোনো সাহায্য তোমাদের হয়ে থাকে। তো এখন তো প্রচুর ব্লগিং হচ্ছে, রিলস বলো, ইউটিউব চ্যানেল বলো, বিভিন্ন অনেক রকম ভিডিওস তৈরি হচ্ছে। তো ভিডিও এডিটিং, সিনেমাটোগ্রাফি, এই জিনিসগুলো একটু ট্রাই করে দেখা যেতে পারে। এইগুলো শিখে দেখতে পারো। তো এখন তো আহ, এই ভিডিও এডিটিং বা এগুলো ইউটিউব বলো বা অন্যান্য জায়গাতেও প্রচুর ফ্রি ভিডিওস রয়েছে শেখার জন্য। তো সেইগুলো দেখে নিজে নিজে ট্রাই করে একটু ভিডিও এডিটিং বা সিনেমাটোগ্রাফি, এই জিনিসগুলো ট্রাই করে দেখতে পারো। একটা ড্রোন কিনে নিও, ড্রোন কিনে ভিডিও শ্যুট করে সেটাকে এডিট করে দেখতে পারো। তো এইগুলো বিভিন্ন অপশনস ক্রিয়েট করবে তোমাদের জন্য। টাকা খরচ করেই যে কিছু শিখতে হবে এখন কিন্তু সেই সময় আর নেই। এখন অনেক ফ্রি ভিডিওস আছে, অনেক লার্নিং প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে ইচ্ছে করলেই শেখা যেতে পারে। তারপর আরেকটা জিনিস যেমন ট্রেডিং, ইনভেস্টমেন্ট ইন দ্য শেয়ার মার্কেট, এটাও কিন্তু একটা ভীষণ হট টপিক এখন। বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, এইগুলোতে কিন্তু এইসব নিয়ে অনেক মেসেজ আমি দেখছি। তো ট্রেডিংটা শিখে অল্প কিছু ফান্ড নিয়ে, 2,000 3,000 5,000 ম্যাক্সিমাম নিয়ে তোমরা কিছু ট্রেডিংটা একটু দেখতে পারো। আহ, ওই ফান্ডটা, ছোট ফান্ড নিয়ে দেখো যে কীরকম কি গ্রোথ হচ্ছে ফান্ডটার। তো এইরকম কিছু একটা ট্রাই করা যেতে পারে। যারা বিশেষত ড্রপ আউট হয়ে যাচ্ছ বা অন্য কিছু ভাবছো, বা এখন তো অনেকেই চাইছে যে খুব তাড়াতাড়ি রোজগার করতে। তো এই জায়গাগুলো আমার মনে হয় কিছু কিছু রোজগারের সুযোগ আছে, তোমরা ট্রাই করে দেখো। তো এগুলো আমরা মোটামুটি আজকে ডিসকাস করলাম। তবে এগুলোই সব নয়, এরকম আরো অনেক কিছু আইডিয়াস আমাদের কাছে আছে, বেসড অন ইন্টারেস্ট, কার কি ইন্টারেস্ট সেই রকম ভাবে আমরা সেটাকে ভাবতে পারি, বলতে পারি। তো আহ, কারোর যদি মনে হয় যে এই ব্যাপারে কিছু ডিসকাশন দরকার, অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অলরেডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো একটাই কথা বলার যে কিছু আমাদের একটা শিখতে হবে, কিছু কিছু করতে হবে। কেউ জব করবে, কেউ বিজনেস করবে, কেউ নিউ নিউ অপরচুনিটিস ক্রিয়েট করে মানুষকে জব দেবে। তো মানে কিছু একটা করতে হবে, বসে থাকলে আমার মনে হয় না চলবে। তো আমরা দেখি আর কি কিভাবে আমরা শিখতে পারি, আরো নতুন কিছু, আরো কিছু করতে পারি, তাই না? সো স্টুডেন্টস অ্যান্ড দ্য ভিউয়ার্স, যদি মনে হয় যে আমাদের এই কন্টেন্টগুলো থেকে তোমরা কিছু শিখতে পারছো, কিছু নতুন ভাবছো বা কিছু একটা করতে চাইছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের ফ্যামিলি, তাদের সাথেও চ্যানেলটাকে শেয়ার করো, তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো। এটা আমাদেরকে মোটিভেট করবে আরও বিভিন্ন কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আসতে। তো আজ এই পর্যন্তই। গুড বাই অ্যান্ড স্টে টিউন। থ্যাংক ইউ।